The Golden Dome for America is game changer. বিশ্বজুড়ে নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে একটি নাম, গোল্ডেন ডোম। এটি কোনো সিনেমার কল্পবিজ্ঞান নয়, বরং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উচ্চাকাঙ্ক্ষী বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা প্রকল্প। আর এই প্রকল্পের সঙ্গে জড়িয়ে গেছে এক বিস্ময়কর নাম, গ্রিনল্যান্ড। গত বছর এই বহুস্তরীয় প্রতিরক্ষা ঢাল তৈরির জন্য প্রথম ধাপে ট্রাম্প বরাদ্দ করেন $17,500 কোটি। ট্রাম্পের দাবি, এটি প্রয়াত প্রেসিডেন্ট রোনাল্ড রেগানের বহু পুরনো স্বপ্ন, যা আজকের উন্নত প্রযুক্তির যুগে বাস্তবায়ন সম্ভব হয়েছে। সম্প্রতি দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প স্পষ্টভাবে বলেন, জাতীয় নিরাপত্তার স্বার্থে গ্রিনল্যান্ড আমেরিকার জন্য অপরিহার্য। গোল্ডেন ডোমের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মতে, গ্রিনল্যান্ড আমেরিকার নিয়ন্ত্রণে এলে ন্যাটো আরও শক্তিশালী ও কার্যকর হবে। কিন্তু এই গোল্ডেন ডোম আসলে কি? পেন্টাগনের হোমল্যান্ড মিসাইল ডিফেন্স ব্যবস্থা ও মহাকাশ নজরদারি নেটওয়ার্ক একত্র করে তৈরি হচ্ছে এই প্রতিরক্ষা ঢাল। ইসরায়েলের আয়রন ডোম বা রাশিয়ার S-400 যেখানে মাটি থেকে পরিচালিত হয়, সেখানে গোল্ডেন ডোম নিয়ন্ত্রণ করা হবে মহাকাশ থেকে। পুরো প্রকল্পটির দায়িত্বে রয়েছে মার্কিন স্পেস ফোর্স। এই পরিকল্পনায় পৃথিবীর কক্ষপথে বসানো হবে প্রায় 1000 খানেক উপগ্রহ। লেজার অস্ত্র ও ক্ষেপণাস্ত্রে সজ্জিত এসব উপগ্রহ 24 ঘণ্টা নজরদারি চালাবে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ধেয়ে আসা শত্রু ক্ষেপণাস্ত্র বা যুদ্ধবিমান আকাশেই ধ্বংস করা হবে। সবচেয়ে ভয়ঙ্কর দিক, পরবর্তী প্রজন্মের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, যেগুলো শব্দের চেয়ে 5 গুণ দ্রুত, সেগুলোকে মাত্র 10 সেকেন্ডের মধ্যে শনাক্ত করে বায়ুমণ্ডলের বাইরে ধ্বংস করার ক্ষমতা রাখবে গোল্ডেন ডোম। তাহলে গ্রিনল্যান্ড এত গুরুত্বপূর্ণ কেন? পেন্টাগনের আশঙ্কা, ভবিষ্যতে রাশিয়া বা চীন উত্তর মেরুবলয় হয়ে আমেরিকার দিকে হামলা চালাতে পারে। সেই কারণে কৌশলগত অবস্থানে থাকা গ্রিনল্যান্ড হয়ে উঠেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও দ্বীপটি ডেনমার্কের অধীনে, ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে একাধিকবার গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত দিয়েছেন, যার তীব্র বিরোধিতা করেছে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের রাজনৈতিক দলগুলো। তবুও ট্রাম্প অনড়। তার ভাষায়, আমেরিকার নিরাপত্তার প্রশ্নে কোনো আপোষ নয়। গোল্ডেন ডোম কি সত্যি বিশ্বকে নতুন অস্ত্র প্রতিযোগিতার দিকে ঠেলে দেবে, নাকি এটি আমেরিকার অদম্য শক্তি প্রদর্শনের আরেক অধ্যায়? সেটাই এখন দেখার বিষয়। সাবা খান, নাগরিক প্রতিদিন।